যে অঙ্গীকারনামায় আমাদের স্বাক্ষর করতে হবে সেখানে এমন কিছু অন্তর্ভুক্ত থাকা উচিত যাতে করে আগামীতে কোনো দল ক্ষমতায় আসার পরে যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে বা ভায়োলেট করে সেক্ষেত্রে যাতে ওই দল বা সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয়। এই জুলাই জাতীয় সনদ গৃহীত হোক না কেন অবশ্যই এর একটি আইনগত ভিত্তি থাকতে হবে। আমরা যদি এখনো পর্যন্ত ভিন্ন মত পোষণ করি তাহলে কিন্তু ফ্যাসিবাদ ঠিকই আবার ফিরে আসবে। উপদেষ্টা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন মূলত তার কিছু বক্তব্য আমাদেরকে জানানোর জন্য। তিনি আজকে যেটি বলেছেন, আপনারা যারা গণ অভ্যুত্থানের ভূমিকা রেখেছেন এই সকল দলকে যে কোনো মূল্যে একতাবদ্ধ থাকতে হবে। আমরা যদি এক না থাকি তাহলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে মেয়াদ, আগামীকাল তাদের মেয়াদ শেষ হবে, সেক্ষেত্রে দলগুলোর পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে, যেহেতু এখনো পর্যন্ত আমরা চূড়ান্তভাবে ঐক্যমতে পৌঁছাতে পারিনি এবং বিশেষ করে জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেটি নিয়ে আমাদের মধ্যে ভিন্নমত রয়েছে। এজন্য প্রত্যেকটা দলের পক্ষ থেকে কমিশনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি লিখিতভাবে জানিয়েছি, যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে আবারও যখন 24 সালে কোটা ফিরে আসে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছে, সেক্ষেত্রে দলগুলোর কাছে যে খসড়া ঘোষণাপত্র দেওয়া হয়েছে, খসড়া জাতীয় জুলাই সনদ দেওয়া হয়েছে, সেই জুলাই সনদে যাতে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন অন্তর্ভুক্ত করা হয় সে ব্যাপারে আমরা লিখিতভাবে মতামত দিয়েছি। গণ অধিকার পরিষদ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে আগ্রহী এবং আজকে যে দলগুলো এসেছে প্রত্যেকটা দল তারা মনে করে এই জুলাই জাতীয় সনদে আমাদের সবার উচিত স্বাক্ষর করা।